যে কারণে ইবলিস শয়তান আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল। আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত ইবলিস শপথ করেছিল সে নিজের মতো আদম সন্তানকেও বিপদগামী করবে। প্রথমেই সে ফন্দি আটে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনার। সে এই কাজে সফলও হয়েছিল। সে ধোঁকা দিয়ে ফল খাওয়ার মাধ্যমে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে এসেছিল। এই ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে সব ধরনের অন্যায় অনাচারের মূলে থাকে ইবলিসের কুমন্ত্রণা। কোরআন হাদিসের বর্ণনা থেকে বিষয়টি স্পষ্ট যে অভিশপ্ত ইবলিসের কুমন্ত্রণাতেই মানুষ বিপদগামী হয়ে যায়। কিন্তু ইবলিস অভিশপ্ত হওয়ার আগে তো কুমন্ত্রণা দেওয়ার কেউ ছিল না, তাহলে সে কার ধোকায় পড়ে আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল? সংশয়বাদীদের পক্ষ থেকে প্রায় সময়ে এমন প্রশ্ন উঠাতে দেখা যায়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে। যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এই সূরার আলোকে আলেমরা বলে থাকেন শয়তান শুধু মানুষকে ধোঁকা বা কুমন্ত্রণা দেয় না, শয়তানের মতো নফসও মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আর এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং তার জাল থেকেও আমি আশ্রয় চাই। আমি নিজের নফসকে পবিত্র মনে করি না। নিশ্চয়ই নফস সবাইকেই মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আত্মশুদ্ধি অর্জনকারী আলেমদের মতে মানুষের মনে যত ধরনের কুমন্ত্রণার উদয় হয় তা হচ্ছে 3 প্রকার। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নফসের কুমন্ত্রণা, 2 নম্বর হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, 3 নম্বর হচ্ছে মানুষের দেওয়া কুমন্ত্রণা। আর নফসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সব সময় খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে কিন্তু ভালো কাজের দিকে আহ্বান করবে না। নফসের কুমন্ত্রণা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার ঘাড়ে অবস্থিত দমনী অপেক্ষাও নিকটতর। কুমন্ত্রণা অন্তরে উদীয়মান সেই কল্পনাগুলোকে বলা হয় যার জ্ঞান ওই মানুষটি ছাড়া আর কারো থাকে না, কিন্তু আল্লাহ তাআলা সেই কল্পনাগুলোও জানেন। নফসের কুমন্ত্রণা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم। অর্থাৎ আমি নিজের নফসকে পবিত্র মনে করি না। নিশ্চয়ই নফস সবাইকেই মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু।
ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। জিন জাতি হলো আগুনের তৈরি। হাদিসেও এসেছে যে ফেরেশতাকুল নূর থেকে তৈরি, আর ইবলিস হচ্ছে অগ্নিশিখা থেকে তৈরি, এবং আমাদের পিতা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ইবলিস মূলত নফসের ধোকায় পড়ে আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, অর্থাৎ চিন্তা ও কাজের স্বাধীনতা দিয়েছেন, এবং বলে দিয়েছেন যে কর্ম অনুযায়ী পরকালে তাদের বিচার হবে। হে মানুষ ও জিন, অচিরেই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব। আর ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। জিন জাতি হলো আগুনের তৈরি। হাদিসেও এসেছে যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, ইবলিস হচ্ছে আগুনের তৈরি, আদম আলাইহিস সালাম অর্থাৎ সমস্ত মানুষ হচ্ছে মাটির তৈরি। অতএব শয়তান যখন দেখল আল্লাহ তাআলা তার উপর মাটির তৈরি মানুষকে প্রাধান্য দিচ্ছেন, তখন সে নফসের ধোকায় পড়ে নিজের স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে অহংকার করে বসেছে, এবং সে মাটির তৈরি মানুষকে সেজদা করতে অস্বীকার জানিয়েছিল। এই বিষয়ে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, কিসে তোমাকে বাধা দিয়েছে যে সিজদা করছো না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে আপনি সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? এই বলে ইবলিস অহংকার করেছিল, যেই অহংকারের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে ইবলিসকে একেবারের জন্যই বিতাড়িত করে দিয়েছিলেন। ইবলিসের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম, অহংকার হচ্ছে পতনের মূল। ধ্বংস হওয়ার জন্য অহংকারই যথেষ্ট। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অহংকার মুক্ত রাখেন, অহংকার থেকে আমরা সকলেই বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।